তিনি ছোটবেলা থেকেই আমাদেরকে আপসহীন আপসহীন দেশনেত্রী খালেদা জিয়া। দর্শক, যে ভিডিওটা দিয়েই শুরু করলাম আমরা এই ভিডিও, সেখানে আপনারা দেখলেন যে আমাদের জুলাই যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানে মুগ্ধ পানি লাগবে পানি, মুগ্ধ আমাদেরকে আবেগতাড়িত করেছিল। তার সেই পানি লাগবে পানি বাঙালি জাতিকে কাঁদিয়েছিল। সেই মুগ্ধর ভাই স্নিগ্ধ সম্প্রতি বিএনপিতে যোগ দিয়েছেন এবং সম্প্রতি তাকে কেন্দ্র করেই বেশ মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে সবথেকে বেশি ট্রল হচ্ছে বোধহয় তাকে নিয়ে। এবং অনেকে, তিনি একটা স্ট্যাটাসও দিয়েছিলেন যেখানে তিনি নিজেই বলেছিলেন যে অনেকে মনে করে আমি ভাইয়ের রক্ত বেচে খাচ্ছি, ব্যবসা করছি, এরকম অভিযোগ তার বিরুদ্ধে অনেকে করে থাকেন। আমরা সেই দিকে যেতে চাচ্ছি না, সেরকম মানে কি বলবো, অমানবিক অভিযোগ করা থেকে বিরতই থাকতে চাই। কিন্তু স্নিগ্ধ যখন বেগম খালেদা জিয়ার আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার কথা বলে যখন মানে তার পরিচয় কিংবা তার প্রেক্ষাপট বলতে যাচ্ছিলেন, তখন মুখ ফসকে শেখ বলে ফেলছিলেন। এবং এটা নিয়েই তো ট্রল যে বেগম খালেদা জিয়ার নামের আগে শেখ বলে ফেললেন কেন। পরবর্তীতে শুধরে নিয়ে তিনি বেগম খালেদা জিয়া বললেন, অর্থাৎ শেখ হাসিনা বলতে গিয়ে তিনি শুধরে নিয়ে হাসিনাটুকু উচ্চারণ না করাটাও এক ধরনের বাঁচা। সেই ট্রল যে তার ভিডিও নিয়ে যে ট্রল হচ্ছে, সেই ট্রলের এবার জবাব দিয়েছেন ফেসবুকে। এবং জবাব দিতে গিয়ে আবারও এর আগে মানে অনেকে বলে আমার ভাইয়ের রক্ত বেচে আমি ব্যবসা করছি, সেই স্ট্যাটাস দিতে গিয়ে যেমন নিজেকে ঝানু রাজনীতিবিদ হিসেবে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন, এবার এই স্ট্যাটাস দিতে গিয়ে আমার মনে হয়েছে যে কেন যেন অনেক গুছিয়ে সুচিয়ে তিনি মিথ্যা কথা বলতে শিখে ফেলেছেন কিনা সেই প্রশ্নটা উঠতেই পারে, যখন তিনি নিজেই অভিযোগ করেছিলেন এর আগের স্ট্যাটাসে যে ঝানু রাজনীতিবিদদের মতো আমি গুছিয়ে মিথ্যা কথা বলতে পারি না। কি কারণ, মানে এই শেখ বলে ফেলার, মুখ দিয়ে মুখ ফসকে উচ্চারণ করার মূল কারণটা কি, তিনি কি বলছেন, চলুন একটু জেনে দেখি। এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম স্নিগ্ধের কথা। মীর স্নিগ্ধ সম্প্রতি বিএনপিতে যোগ দিয়ে নানা রকমের আলোচনায় যেমন এসেছেন, সমালোচনার মধ্যেও পড়েছেন। এনসিপিতে কেন যোগ দিলেন না, এখন তার এমপি হওয়া দরকার, মন্ত্রী হওয়া দরকার, বিএনপিতে যোগ না দিলে এমপিত্ব নিশ্চিত হবে না, এই ব্যাপারগুলো আলোচনা হচ্ছে। সম্প্রতি যে বেগম খালেদা জিয়ার নাম বলতে গিয়ে শেখ বলে ফেললেন, শেখ হাসিনার প্রসঙ্গ চলে আসলো। কেন সেটা আসলো তার মানে কারণ তিনি ব্যাখ্যা করেছেন। কালবেলা তাকে নিয়ে সেই শিরোনামটা করেছে, কালবেলার শিরোনামটা দেখে নিন, তাহলেই বুঝতে পারবেন। মুখ ফসকে শেখ বলার ব্যাখ্যা দিলেন স্নিগ্ধ। কি বলছেন তিনি যে ব্যাখ্যা দিয়েছেন, সেই ব্যাখ্যায় তিনি বলেছেন, অন্তরে ঘৃণা নিয়ে যে নামটির জন্ম হয়েছে সেটি হলো শেখ হাসিনার নাম। এটা শুধু আমার নয়, এবং বরং বাংলাদেশের সকল সাধারণ মানুষের বিগত 16 বছরে অত্যাচারিত হয়েছে এমন সকল পরিবারের। তিনি আরও বলেন, যতদিন পর্যন্ত এই খুনি হাসিনাকে ফিরিয়ে এনে দেশের মাটিতে ফাঁসির দড়িতে না ঝোলানো হচ্ছে, ততদিন সকাল বিকাল সজ্ঞানে এবং ঘুমের স্বপ্নেও এই হাসিনার নাম মাথায় ঘুরবে। যতবার এই নাম মুখে আসে, মনে রাখবেন তা কেবল ঘৃণা থেকেই আসে। অর্থাৎ তার নামটা ঘৃণা থেকে এসেছিল, কিন্তু বলতে যাচ্ছিলেন তিনি বেগম খালেদা জিয়ার নাম। সবশেষে তিনি বলেছেন, এই খুনি শেখ হাসিনা যতদিন ফাঁসির দড়িতে না ঝুলছে ততদিন শান্তি নেই। শেখ মুখ দিয়ে বের হবেই যতদিন পর্যন্ত না ফাঁসিতে ঝোলানো হচ্ছে এই স্বৈরাচার শেখ হাসিনাকে। এর আগে গত মঙ্গলবার বিএনপিতে যোগ দেওয়ার পর গণমাধ্যমকে তিনি কেন যোগ দিয়েছিলেন তার কারণ ব্যাখ্যা করেছিলেন। এই যে কারণ ব্যাখ্যা তিনি করলেন যে এটা একটা ঘৃণার নাম, শয়নে স্বপনে জাগরণে সবসময় এই ঘৃণার নামটা উচ্চারণ হবে, মনের মধ্যে আসবে। ঘুমিয়ে থাকলেও ঘুমের ঘরেও শেখ হাসিনা নামটা আসবে।
ভালো কথা, যুক্তিটা মেনে নেওয়া গেল। এই যুক্তিটা যদি মেনে নেওয়া যায় তাহলে তিনি যে অনুষ্ঠানে এই বর্ণনাটা দিচ্ছিলেন, আপসহীন নেত্রীর বর্ণনাটা দিচ্ছিলেন, সেই অনুষ্ঠানেও বোধহয় একটা মিথ্যা কথা বলেছেন। তিনি বলেছেন তার বাবা আপসহীন নেত্রীর সৈনিক, তিনি বিএনপির কর্মী, তিনি আমাদের ছোটবেলা থেকেই বিএনপি নেত্রী আপসহীন নেত্রীর ওই আপসহীনতা আমাদেরকে শিখিয়েছেন, সেই কারণেই আমরা আপসহীন হয়েছি, এত কিছু বলতে পারছেন। কিন্তু বেগম খালেদা জিয়ার নাম উচ্চারণ আপসহীন নেত্রী শেখ হাসিনা বলতে আপনি গেলেন কেন, সেই প্রশ্ন তো উঠবে। এই যে ব্যাখ্যা তিনি দিলেন, স্নিগ্ধ যে ব্যাখ্যা দিলেন, এটা কি ভালো হলো? মানে ব্যাখ্যাটা কি ঠিক জমলো, নাকি ঠিক আগের স্ট্যাটাসে তিনি যে কথাটা বলেছিলেন যে ঝানু রাজনীতিবিদদের মতো আমি গুছিয়ে মিথ্যা কথা বলতে পারি না, তাহলে কি তিনি রাজনীতিতে যোগ দিয়েই ঝানু রাজনীতিবিদদের মতো গুছিয়ে মিথ্যা কথা বলা শিখে ফেলেছেন? আমার মনে হয় যে তার সরলতা প্রকাশ পেত তিনি যদি স্ট্রেট কাট স্বীকার করে ফেলতেন যে এটা আমার মিস্টেক হয়েছে, এটা আমার ভুল হয়েছে, এটা আমার করা উচিত হয়নি, এর জন্য আমি দুঃখিত, আমি ক্ষমা চাচ্ছি। ব্যাপারটাকে যদি এভাবে সরলীকরণ করে বর্ণনা করতেন তাহলে এই গুছিয়ে মিথ্যা কথা বলা কিংবা একটা যে কাজটা করেছেন সেটা নিয়ে ট্রল হচ্ছে, সেই ট্রলের জবাব দিতে গিয়ে সুন্দর করে ওই তার ভাষায় ঝানু রাজনীতিবিদদের মতো করে গুছিয়ে মিথ্যা কথা বলা, এটা বোধহয় স্নিগ্ধের সঙ্গে যায় না, কিংবা তার ভাই মুগ্ধের সঙ্গে যায় না, যে মুগ্ধ একটা আবেগ তৈরি করতে পেরেছিলেন। আমার মনে হয় যে মুগ্ধর আবেগটা স্নিগ্ধ তার কর্মকাণ্ড দিয়ে নষ্ট করছেন বারবার। তিনি এমনিতেই আগের স্ট্যাটাসে রাজনীতিবিদদের কটু বাক্য বলেছিলেন, অর্থাৎ ঝানু রাজনীতিবিদরা গুছিয়ে মিথ্যা কথা বলে, এই অভিযোগ করেছিলেন তিনি। রাজনীতিতে এসেই রাজনীতিবিদদের মিথ্যাবাদী বলেছিলেন। আমার মনে হয় যে বিএনপির তার জন্য তাকে শোকজ করা উচিত ছিল যে এই ধরনের কথা তুমি কেন বলো, এবং তার কথাবার্তাতেও মনে হয় না যে তিনি খুব ভালো কথা বলতে পারেন, কথাবার্তাতে আড়ষ্টতা আছে। সেটা একটা হতেই পারে, নতুন রাজনীতিতে এসেছেন, ভালো কথা বলতে সবাই যে পারবে এমন তো না। কিন্তু আমার মনে হয় যে এটা হলো না, এটা জমলো না, এই খেলাটা জমলো না। রাজনীতিতে এসেই এরকম গুছিয়ে মিথ্যা কথা বলার প্রবণতা যদি আপনি আবার শুরু করেন তাহলে ব্যাপারটা জমে না। আমার মনে হয় যে মুগ্ধর ভাই হিসেবে আপনার প্রতি মানুষের যে আবেগ ছিল, সেই আবেগটা খুব সহজ সরলভাবে বলে ফেললেই হতো যে আমার এটা ভুল হয়েছে, এটা করা উচিত হয়নি, এই ব্যাপারে আমি আরও সাবধানী হব। তাহলে আমার মনে হয় যে তার প্রতি ভালোবাসাটা মানুষের বাড়ত। এখন যেটা হয়েছে তাতে বলার স্কোপ তৈরি হয়েছে যে সুন্দর করে গুছিয়ে গাছিয়ে মিথ্যা কথা বলার যে প্রবণতা তার মতে ঝানু রাজনীতিবিদদের রয়েছে, সেটা তিনি এত অল্প সময়ে রপ্ত করে ফেললেন কিভাবে? দর্শক, আপনার মতামত জানিয়ে এই ব্যাপারে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।